তুই? আমি বাদশাহ, ফুটপাতের বাদশাহ। নিজেকে কাটি না, অন্যকে কেটে টুকরো টুকরো করে দেই। আচ্ছা, খুব চালাক মনে হচ্ছে। আগে আমার লোকজনদের ঠেকা, তারপর দেখা যাবে। এই! ভালো করে চেয়ে দেখ, আমাকে চিনতে পারিস কিনা। চেয়ে দেখ, আমি সেই ছোটবেলার শামীম, আজকের ফুটপাতের বাদশাহ, যার সামনে তার মাকে তোরা ধর্ষণ করেছিলি। কুত্তার বাচ্চা, আমি সেই সন্তান, যার সামনে তোরা তার বাবাকে নির্মমভাবে হত্যা করেছিলি। শেষ করে দিয়েছে একজনকে, আর মাত্র দুজন বাকি। যখনই আমি তাদেরকে আমার হাতের কাছে পাবো, তখনই শেষ করে দেব ওদের। তুই কি পাগল হয়েছিস? কেউ না। আমিও ভেবে অবাক হচ্ছি, একজন নামকরা ক্রিমিনাল এতদিন পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকলো, এবং কে বা কারা তাকে নিঃশব্দে মেরে ফেলে চলে গেল। এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। এই ব্যাপারে সবাইকে অ্যালার্ট হয়ে কাজ করতে হবে। আসামি যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। ওকে স্যার। হ্যালো। হ্যালো, ইন্সপেক্টর সাহেব। লেক পার্কে বোরখা পরা একটি মেয়ে গাঁজা চরস বিক্রি করছে, ওকে এক্ষুনি ধরার ব্যবস্থা করুন। আপনি কে বলছেন? একজন সচেতন নাগরিক। কি হলো? হে যে মনে মানুষ এখনো আসেনি? আসবে, সময় হলেই আসবে। কোথায়? দিনে দুপুরে একটি মেয়ের গায়ে হাত দিয়েছেন। এখন তো শুধু হাত দিয়েছি, পরে আরো অনেক কিছু করব। আপনি কি আমাকে কলডল ভাবছেন? কি ভাবছি তা জানি না, তবে তোমাকে গ্রেফতার করা হলো। কারণ? কারণ তুমি গাঁজা চরস বিক্রি করে যুব সমাজকে ধ্বংস করছো। হোয়াট? ইয়েস, থানায় চলো। যাব, কিন্তু থানায় গেলে তোমার চাকরি থাকবে না। হ্যাঁ? কেন? আপনি কি মন্ত্রীর মেয়ে? মন্ত্রীর মেয়ে নই, তবে তোমার বস, আই মিন আমি জিএসজি রাহাত সাহেবের মেয়ে বৃষ্টি। ফোনটা আমি করেছিলাম, কারণ তোমাকে একা পাওয়া বিশেষ প্রয়োজন। প্রয়োজনটা বলবেন কি? এখন নয়, থানায় গেলেই বলবো। চলো। আপনি আপনি যান। কেন, আমাকে অ্যারেস্ট করবে না? জি না, আপাতত না। ঠিক আছে, সময় মতো আমি তোমাকে অ্যারেস্ট করবো। বাই। জি।